কথা বলতে চাই। আমার এই বিষয়টাকে নিয়ে অবশ্যই আপনারা কোনো নেগেটিভ ভাবে প্রেজেন্ট করবেন না, কারণ আমি নেগেটিভিটি চাই না। আওয়ামী লীগ সরকার পতনের পরে তোপের মুখে পড়েছেন চিত্রনায়িকা অপু বিশ্বাস। এবারের বন্যায় ত্রাণ বিতরণ করেও রক্ষা হয়নি তার। শুনতে হয়েছে পাবলিকের মুখে গালিগালাজ। আওয়ামী লীগের দালাল বলে চিহ্নিত করা হয়েছে ঢালিউড কুইন অপু বিশ্বাসকে। তবে এই বিষয়টি আসলে কতটা মেনে নিলেন অপু বিশ্বাস, কি বলছেন তিনি, চলুন তা জেনে নেওয়া যাক। নতুন যাত্রা নতুন ভাবে হোক, ফেলে আসি সমস্ত আমাদের যত ধরনের হিংসা। প্রকাশ্যে আওয়ামী লীগ করতেন চিত্রনায়িকা অপু বিশ্বাস। তিনি সিদ্ধান্ত এমনটাও নিয়েছিলেন যে আওয়ামী লীগের হয়ে আগামীতে নির্বাচন করবেন, কিন্তু তার সেই স্বপ্ন ধূলিসাৎ করে আগস্টের 5 তারিখে দেশ ছেড়ে পালিয়ে যান শেখ হাসিনা। তখন থেকেই বেশ চুপচাপ হয়ে পড়েন অপু বিশ্বাস। তবে দেশের বন্যা পরিস্থিতিতে চুপ করে না থেকে ত্রাণ বিতরণ করেছিলেন, কিন্তু তাতেও যেন শেষ রক্ষা হলো না তার। বন্যা পরিস্থিতিকে কাজে লাগানোর একটা সুযোগ বলেই মনে করে আওয়ামী লীগের দালাল বলেই পাবলিকের মুখ থেকে গালিগালাজ শুনতে হচ্ছে এই চিত্রনায়িকাকে। কিন্তু এই বিষয়টি মেনে নিতে নারাজ ঢালিউডের এই কুইন। কেননা দলগত পছন্দ তার যাই থাক না কেন, তিনি তো অন্যায়ের বিপক্ষে, যে কারণে তার বিরুদ্ধে এসব অরাজকতা বন্ধ করে দেশকে নতুন করে সুষ্ঠুভাবে পরিচালনা কামনা করেছেন অপু বিশ্বাস। সরকার বিরোধী আন্দোলন চলাকালীন সময়ে শিক্ষার্থীদের পক্ষে তেমন কোনোই মন্তব্য করেননি এই চিত্রনায়িকা, যে কারণে তখন থেকে দেশদ্রোহীর তালিকায় জড়ানো হয়েছে তাকে। তার এই ত্রাণ বিতরণ দেশের মানুষের কাছে একটা ভালো মানুষই সাজ বলেই একাধিক মন্তব্য দেখা যাচ্ছে। তবে এদিক থেকে প্রশংসায় ভাসছেন শবনম বুবলী, কেননা তার সোশ্যাল হ্যান্ডেলে প্রতিবাদী স্ট্যাটাস এবং রাজনৈতিক দলগতভাবে জড়িত না থাকায় বুবলীর প্রতি স্বাভাবিক মনোভাবই দেখা যাচ্ছে। আর তার উপরে বন্যার্তদের ত্রাণ বিতরণ করে সকলের প্রশংসায় ভাসছেন বুবলী।